ডাল, সবজি, চাল, আটা যা যা লেখা আছে সব নিয়ে ঠিক আসুন। আছে ম্যাডাম। আমার প্রথম রোজগার, এবার চোখের জল মোছো আর বাড়িতে কি কি প্রয়োজন আমাকে বলো, আমি নিয়ে। যতদিন না বাবা ঠিক হয়ে যাচ্ছে ততদিন বাবাকে ওই বাড়ি নিয়ে চলো। আমাদের তোমার ভিক্ষের কোনো প্রয়োজন নেই। রানা, हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हम में, तब जाके जीते हैं हम। तेरी मोहब्बत है यारा, हम पर रब का करम, धड़के तू दिल बन के हमें, तब जाके जीते हैं हम। तू जाने न तेरी खैर के, हर दम में दम हम भरे, पिया साबरे, पिया साबरे, पिया साबरे, पिया साबरे। जैसे गुलाबों में खुशबू, जैसे जिस्मों के साए, एक दूसरे में मेरी जान, हम और तुम यूं समाए। जैसे गुलाबों में खुशबू, जैसे जिस्मों के साए, एक दूसरे में मेरी जान, हम और तुम यूं समाए। तू हमसे हो दूर पल भी, हम 100 बार मरे, पिया साबरे, पिया साबरे, सावरे 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 আজ তোমাদের খাওয়ারে মন নেই আর জামাই বাবার কাজে। কি জামাই বাবা, আজকে মিটিংয়ে যাওয়ার কথা ছিল, কেন যাওনি?
শাশুড়ি মা, ওই রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল, সেই জন্যে। খারাপ তো এই বাড়ির পরিবেশও হয়েছে। যেই দিন থেকে এই বাড়ি থেকে রানা চলে গেছে, সবাই ওর ব্যাপারে ভেবেই চলেছে। সবাই দুঃখ নিয়ে বসে আছে। কেন? দিদা, আমার কাছে একটা আইডিয়া আছে। তাতে না সবকিছু অন ট্র্যাক চলে আসবে। কি? বাবার ঠিক হওয়া অবধি ওদের কি আমরা এই বাড়িতে রাখতে পারি? আসলে বাবা যদি কাছে থাকে তো ওনার দেখাশোনাটাও হবে, আর আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে। যে মানুষটা আমাদের পরিবারটাকে নষ্ট করে দিয়েছে, তুমি ওকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাইছো? কিন্তু দিদা, এখনো তর্ক করছো? আমার কথার কোনো মূল্য নেই? কিন্তু আমার প্রাণের মূল্য তো আছে। যদি ওরা আমাদের বাড়িতে আসে, তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেবই, ফাইনাল। দিদা, এটা তুমি কি করছো? মা! রানা, তুমি কি একবারে কথা বুঝতে পারো না নাকি? আমি তোমাকে ঘৃণা করি, বুঝলে? তুমি নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারো সেটা ভুলে যাইনি আমি। কিন্তু হয়তো এইটা ভুলে গেছো যে একটা সময় আমি তোমাকে কতটা ভালোবাসতাম, আর তুমিও আমাকে কত ভালোবাসতে রানা। যদি আজ মিঠি না থাকতো না, তাহলে আমরা একসাথে থাকতাম। আরে তুমি এসব কি মন গড়া কথা বলছো? হ্যাঁ, কি সব বলছো? আপদ আমাদের দুজনের মাঝে আসেনি। আমি জোর করে ওকে বিয়ে করেছিলাম। ভুল তো আমি ছিলাম। বাহ রানা, যে তোমার সাথে অন্যায় করছে তুমি তাকেই সমর্থন করছো? শুধু সেটাই বলছি যেটা সত্যি। সত্যি এটা নয়, সত্যি এটাই যে তুমি আজও মিঠির জন্য আমার সঙ্গে লড়ছো। ও নিজের নতুন পরিবারের জন্য তোমাকে ছেড়ে চলে গেল। ওর কাছে গাড়ি, বাংলো, পরিবার সব আছে, তুমি একা। রানা, আমি শুধু তোমাকে সঙ্গ দিতে চাই। দিদা, এটা দাও, ছেড়ে দাও। তোমাকে এত বছর পরে আমি পেয়েছি দিদা। তুমি এখন আবার আমার থেকে দূরে যেতে চাইছো? ওই মা আর বাবা আমায় লালন পালন করে বড় করেছে। ওনারা আমায় যত্ন করেছে। ওরা যদি চাইতো তো আমায় রাস্তাতেও ফেলে রেখে চলে যেতে পারতো, কিন্তু তারা তো সেটা করেনি। আমার ওপর নজর রেখেছে, আমায় বাড়ি দিয়েছে, আমায় জীবন দিয়েছে। প্লিজ, আমি তাদের জন্য এটুকু তো করতেই পারি না? কুড়ি বছর আগে তোমার বাবা যা করেছিলেন সেটা ভুল ছিল, কিন্তু তোমার জীবনটাকে সুন্দর করে তোলার জন্য ওনার কাছে আর তো কোনো রাস্তা ছিল না রানা। ওই বেচারা তো নিজের ছেলের কথা ভাবছিলেন, আর সেই অপরাধে উনি এত বড় শাস্তি পেলেন। গরিবরা যাই করে না, পৃথিবী তাদের ভুলই বলে। এত কষ্ট করে উনি নিজের কাছ থেকে তোমাকে আলাদা করে ত্রিপাঠীদের মাঝে তোমার জায়গা করেছিলেন, আর আজ সেই জায়গা মিঠি নিয়ে নিল। রানা, তোমাকে তোমার জায়গা ফেরত নিতেই হবে মিঠির কাছ থেকে, আর তোমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে হবে।
প্লিজ দিদা, প্লিজ বাবাকে এখানে রাখতে দাও। প্লিজ দিদা, প্লিজ। আস্তে, সাবধানে। কি হলো? আমার আসার জন্য অপেক্ষা করছিলে নাকি? ভালো হয়েছে তুমি এসে গেছো। আমি এখানেই থাকবো। আমি এখানেই থাকবো, কিন্তু আমার জন্য নয়। আমার বাবার জন্য। আমার আসল বাবা। রানা, আমার আসল বাবা। রানা, আমার আসল বাবা। রানা, আমি জানি যে তুই আমাকে অপরাধী ভাবছিস, কিন্তু একদিন সত্যিটা তোর সামনে আসবে আর আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। এটা তো সত্যি যে আমি তোমাকে অপরাধী মনে করি। আমার নজরে তুমি হচ্ছ অপরাধী, কিন্তু তোমার নজরে আমি কি? এ কিরকম প্রশ্ন রানা? আমি এখনো তোকে নিজের ছেলে বলেই ভাবি। তাহলে প্রমাণ কর। কি করতে হবে বল, বল। তুই যা বলবি সেটাই করব আমি। অসাধারণ। তাহলে ঠিক আছে, তাহলে তোমার এই এত বড় বাড়ি, তোমার প্রপার্টি আর তোমার ফ্যাক্টরি তোমার ছেলের নামে করে দাও। রানা, এসব কি বলছিস তুই? মা, আমি এইটুকু ছিলাম। বাবা কেন পাল্টে দিয়েছিল আমায়? যাতে আমি খুব ভালো একটা জীবন কাটাতে পারি। আমি শুধু আমার বাবার অসম্পূর্ণ স্বপ্নটা পূরণ করছি, আর ওনার থেকে আমি প্রতিশোধ নিচ্ছি, বুঝলে? রানা, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এই ধরনের কথা বলতে পারবে বলে। কি করেছি আমি? আরে আমি তো শুধুমাত্র তোমার বাবার সত্যতাটা যাচাই করার চেষ্টা করছি। উনি বলে না যে আমি ওনার সন্তান? যদি সত্যি আমাকে নিজের ছেলে মনে করেন উনি, তাহলে এতক্ষণে তো সবকিছু আমার নামে করে দিতেন। সেটাই করতে যাচ্ছি। জামাই বাবা, কি করছো তুমি? আরে জামাইবাবু, করছেনটা কি আপনি? সুমনা,
ক্ষমা করে দিও মা। মা, সাইন করে দাও প্লিজ। পাগল হয়ে গেছো তোমরা দুজনে? ওই রানা জামাই বাবাকে দোষী মনে করে, কথায় কথায় ও সব সময় মিঠিকে অসম্মান করে চলে। ওকে আমি সব সম্পত্তি লিখে দেবো? কখনোই নয়। আসলে ও আমাদের কে হয়? রানাই পরিবারের ছেলে মা। 4 দিন আগে পর্যন্ত তো রানার কথা অনুযায়ী সব রকম কাজ করতে রাজি ছিলে তুমি। আজও তাই করো না মা। কিন্তু সুমনা, মা বাবার কাছে আসল সম্পত্তি তো তার সন্তান হয় মা। এই ধন দৌলত টাকা এই সবই তো হাতের ময়লা। মা, রানা আমার অবুঝ সন্তান। ও আজ পর্যন্ত আমার কাছে কিচ্ছু চায়নি, আজ কিছু চাইছে। আমি কি করে না করব? মা, সাইন করে দাও না। প্লিজ মা, রাজি হয়ে যাও। প্লিজ সাইন করে দাও মা। তোমাকে আমার দিব্যি মা। থ্যাংক ইউ শাশুড়ি মা। এবার ভোগো সবাই। নে ধর। এতে হয়তো তোর বিশ্বাস হবে যে এখনো আমি নিজের ছেলে বলেই তোকে ভাবি। ভালো থাক তুই। কি হলো রানা? তুমি যা চাইছিলে পেয়ে গেছো, এখনো তুমি খুশি নও কেন? এই জন্যই, কারণ তোমার হয়তো এটা কখনো প্রয়োজনই ছিল না। রানা সবকিছু নিজের নামে লিখিয়ে ফেললো। এতে তোমার এত খুশি হওয়ার কি আছে? কারণ এইসব করার জন্য ওকে আমি উস্কেছিলাম। কিন্তু আমি জানতাম না যে ও ত্রিপাঠীদের এত তাড়াতাড়ি এইভাবে লুটে নেবে। আগেও সবকিছু রানার নামেই ছিল, এখন আবার তাই হলো। এতে আমাদের কি লাভ হবে? সবকিছু আগের মতো নেই মামি। আগে রানা ত্রিপাঠীদের ছেলে ছিল, এখন ত্রিপাঠীদের আসল সন্তান রানা নয়, মিঠি। কিন্তু তবুও সমস্ত সম্পত্তি শুধু রানার নামে লেখা হলো। রানা ত্রিপাঠীদের কাউকে নিজের লোক বলে ভাবে না। এই ব্যাপারের সুযোগ তো আমি নেবই না। সেটা কিভাবে?
তুমি যেটা চেয়েছিলে আমি সেটা নিয়ে এসেছি। তুমি কি নিশ্চিত রানা যে বাবা তোমার জন্য এটাই চেয়েছিল? তা নয় তো কি, সেই জন্যই তো এত বছর ধরে নিজের থেকে দূরে আমাকে এখানে সেটা ওনার রেখেছিল। ভুল ছিল রানা। দেখো, এবার উঠে পড়ো বাবা। তুমি কি নিশ্চিত রানা যে বাবা তোমার জন্য এটাই চেয়েছিল? অন্য কারোর সম্পত্তিকে লুটে নেওয়ার স্বপ্ন দেখাটাও পাপ রানা। আর সত্যিটা প্রকাশ পাওয়ার পরে বাবারও নিজের ভুলের উপলব্ধি হয়ে গেছিল। বাবার এখন জ্ঞান থাকলে সেও এটা মেনে নিত না, বরং বাবা কখনো তোমায় এটা করতেই দিত না রানা। তা নয় তো কি, সেই জন্যই তো এত বছর ধরে নিজের থেকে দূরে আমাকে এখানে রেখে দিয়েছিল। সেটা ওনার ভুল ছিল রানা। অসাধারণ। একজন গরিব মানুষ স্বপ্ন দেখলে সেটাও ভুল। রানা, অন্য কারোর সম্পত্তিকে লুটে নেওয়ার স্বপ্ন দেখাটাও পাপ রানা। আর সত্যিটা প্রকাশ পাওয়ার পরে বাবারও নিজের ভুলের উপলব্ধি হয়ে গেছিল। এখন তুমি সেই ভুলেরই পুনরাবৃত্তি করছো। যা কিছু করছি শুধু তোমার ভুল মনে হচ্ছে। আমার তো ঠিকই মনে হচ্ছে কিচ্ছু ভুল করছি না। বাবার যদি এখন জ্ঞান থাকতো তাহলে সেও এটা মেনে নিত না, বরং বাবা কখনো তোমায় এটা করতেই দিত না রানা।